বরিশাল যে রংপুরের সাথে এই ম্যাচটা হারলো তার সম্পূর্ণ দায়ভার তামিমের। তামিম ইজ মাই ফেভারিট প্লেয়ার, বাট কিন্তু এই জায়গায় আমি সম্পূর্ণ দোষ দেব তামিমের। কারণ কি জানেন, কাইল মায়ার্স যে শুরুর দিক দিয়ে ভালো বল করে, তার শুরুর দিক দিয়ে কিন্তু বল অনেক সুইং হয় এবং সে কিন্তু প্রথম দিক দিয়ে ভালো বল করে। তবু কাইল মায়ার্সকে কখনোই বল দেবে না শুরুর দিক দিয়ে। তিনি প্রথমে এক ওভার করেছেন, তিনি কিন্তু খুবই সুন্দর বল করেছেন এবং প্রথম ওভারে কিন্তু 3 রান দিয়েছিল সেই কাইল মাইসকে, আর বলই দেয় নাই। এ কেমন ক্যাপ্টেন্সি! তামিমের ক্যাপ্টেন্সি খুবই বাজে। আপনি মানেন বা না মানেন, তার ক্যাপ্টেন্সি খুবই বাজে। রুনুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি অসাধারণ ক্যাপ্টেন্সি। আজকে তামিমের জন্য, আজকে এই ক্যাপ্টেন্সির জন্য বরিশাল ম্যাচটা হারলো। সোহানের মানে তার প্রশংসা করতে হবে, কারণ তিনি লাস্ট ওভারে যে ইনিংসটা খেলছে, অসাধারণ একটা ইনিংস। অসাধারণ একটা ইনিংস, মানে ভাবা যায় না এত সুন্দর একটা ইনিংস কোনো প্লেয়ার খেলতে পারেও। আর নুরুল হাসান সোহান, তার কাছ থেকে এমন ইনিংস কেউ আশা করেনি এবং নুরুল হাসান সোহান সেই ইনিংসটা খেলছে এবং সবাইকে কিন্তু চমকে দিয়েছে। মানে ভাবা যায় না যে নুরুল হাসান সোহানও এরকম একটা ইনিংস খেলতে পারে। এবং আজকে বরিশালের ম্যাচটা হারাতে কিন্তু আমরা সবাই খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে এটা কল্পনাও করি নাই যে এই ম্যাচ বরিশাল হারতে পারে। এই ম্যাচ বরিশাল হারতে পারে এটা কল্পনাও করি নাই। একমাত্র তামিমের জন্য আজকে আমরা এই ম্যাচটা হেরে গেলাম। না হলে আমরা এই ম্যাচটা ইজি জিততাম। আমি কখনোই দেখি না তামিমকে কাইল মায়ার্সকে বল দিতে। কাইল মায়ার্স অসাধারণ একজন বলার। সে লাস্টের দিক দিয়ে বোলিং করার মতো বলার না, সে হলো সুইঙ্গার বলার। তাকে লাস্টের দিক দিয়ে বোলিং দিলে তো সে পারবে না, কিন্তু তাকে লাস্টেই বল দেবে। ফার্স্টে 1 ওভার 2 ওভার করার পর কাইল মায়ার্সের কোনো খবর নাই। খুবই বাজে ক্যাপ্টেন্সি করছে তামিম। আমরা তামিমেরও খুবই রাগ। মানে এটা তামিমের থেকে আশা করা যায় না। মানে এত বাজে ক্যাপ্টেন্সি তামিমের থেকে এটা আমরা আশা করি নাই। কাইল মায়ার্সকে নিয়ে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি এখানে কাইল মায়ার্সের কোনো দোষ দেবো না, কারণ তিনি কিন্তু সুইঙ্গার বলে এবং তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো বল করছে। আপনি যদি তার পিছনের রেকর্ডগুলো দেখেন, এবং কাইল মায়ার্সও কিন্তু খুবই অসাধারণ ব্যাটিং করছে। কিন্তু তামিম এই কাইল মায়ার্সকে ব্যবহার করতে পারলো না। একজন ক্যাপ্টেনই পারে একটা ম্যাচকে ঘুরিয়ে নিতে এবং একটা ম্যাচ জিতাতে, এবং সেটা কিন্তু নুরুল হাসান সোহান করে দেখিয়েছে এবং সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ক্যাপ্টেন্সি কত বড় একটা জিনিস এবং কত বড় দায়িত্বের একটা জিনিস, যেটা কিন্তু বাংলাদেশের নাই। বাংলাদেশের ক্যাপ্টেন লর্ড শান্ত, তিনি কিন্তু এই একই ভুলটা বারবার করেন, কিন্তু আমরা সেই শান্তকেই আমরা ক্যাপ্টেন বানাবো। আবার এই ভুলটা আজকেও করেছেন। এবং আমার মতে সোহানকে, অন্তত ক্যাপ্টেনের জন্য সোহানকে টিমে আনা উচিত। তার ক্যাপ্টেন্সি আমি দেখলাম, অসাধারণ ক্যাপ্টেন্সি দেয় এবং ফিনিশটাও খুব সুন্দরভাবে করছে। তার ক্যাপ্টেন্সির জন্য আমরা তাকে টিমে চাই। এবং তামিমের ক্যাপ্টেন্সি নিয়ে আমি মানে মাথা মতো পুরো খারাপ হয়ে গেছে ভাই। এই ম্যাচটা আশা করি না যে ম্যাচ আমরা হারবো। খুবই বাজে ক্যাপ্টেন্সি হয়েছে।